ছোট্ট বন্ধুরা, আজকে তোমাদের শোনাবো এক কৃষকের গল্প। এক গাঁয়ে ছিল এক কৃষক। তার নাম ছিল রমেশ। রমেশ তার বউকে নিয়ে একটি ছোট্ট কুঁড়ে ঘরে বাস করত। রমেশের ছিল একখণ্ড জমি। সেই জমিতে সোনার ফসল ফলিয়েই রমেশের দিন হাসি খুশিভাবে কেটে যেত। রমেশ আর তার বউ সুখে শান্তিতেই দিন কাটাতো। একদিন সকালবেলা রমেশ তার বউকে ডেকে বলল, ও বউ, কিছু খেতে দাও তো, আমাকে আবার জমিতে যেতে হবে। এই কথা শুনে তার বউ রান্নাঘর থেকে বলে উঠল, রান্না তো এখনো শেষ হয়নি গো, তুমি একটু বসো, আমি তোমার খাবার একটু বাদেই দিচ্ছি। তখন রমেশ বলল, তাহলে তুমি রান্না করো, আমি একটু জমি থেকে ঘুরে আসি, কেমন? এরপর রমেশ তার জমির উদ্দেশ্যে রওনা দিল। এরপর রমেশ তার ফসল দেখে খুবই খুশি হলো আর বলল, বাহ, এবার তো দারুণ ফসল হয়েছে। ফসল বিক্রি করে এবার ভালোই টাকা পাবো। রমেশের বলা কথাগুলো গাছের আড়ালে দাঁড়িয়ে তারই এক প্রতিবেশী শুনতে থাকে আর বলতে থাকে, রমেশ তো এবার ফসল বিক্রি করে অনেক টাকার মালিক হয়ে যাবে। তা তো হতে দেওয়া যাবে না, তারা দেখাচ্ছি মজা। এরপর রমেশ বাড়ির দিকে রওনা হলো। আর তারপরেই মিনতি তার জমিতে আগুন ধরিয়ে দিল। সে এক ভয়াবহ আগুন, জ্বলতেই থাকলো। এরপর রমেশ বাসে এসে দেখলো তার বউ তার জন্য তার পছন্দের মাংস ভাত রান্না করে বসে আছে। মাংস ভাত দেখে রমেশ অনেক খুশি হলো। সে যেই না খেতে বসবে তখনই সে শুনতে পেল কারো ডাক। তাদের প্রতিবেশী মিনু তাকে জোরে জোরে ডাকতে থাকে, রমেশ ভাই, ও রমেশ ভাই, শুনতে পাচ্ছ? এরপর রমেশ বাইরে বেরিয়ে আসে আর বলে, কি হয়েছে গো, এভাবে ডাকছো কেন? তখন মিনু বলে, সর্বনাশ হয়ে গেছে গো, তোমার জমিতে না আগুন লেগে গেছে, আমি দেখে আসলাম। এই কথা শুনে রমেশ দৌড়ে দৌড়ে তার জমির দিকে যেতে লাগলো। গিয়ে এসে দেখলো সত্যি সত্যি তার জমিতে ধাউ ধাউ করে আগুন জ্বলছে আর তার স্বপ্নের ফসল পুড়ে ছাই হয়ে যাচ্ছে। এসব দেখে রমেশ একটি গাছের নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর্তনাদ করছিল। তখন সেখান দিয়ে এক পরী যাচ্ছিল। সে রমেশের সব কথা শুনতে পায়। তখন পরী রমেশের সামনে এসে বলল, তুমি কেঁদো না ভাই, আমি তোমার সব কথাই শুনতে পেয়েছি। আমি তোমাকে বর দিচ্ছি, আজকে রাতে তোমাদের বাড়ির উঠোনে টমেটোর বৃষ্টি হবে। এই কথা শুনে রমেশ বলল, তা আবার হয় নাকি? এই কথা শুনে পরী হেসে বলল, হয় গো হয়, সবই হয়। সেই টমেটোগুলো তুমি তখন মজুত করে রাখবে, আর তারপরে সেগুলো বাজারে বিক্রি করলে তোমার দুঃখ দূর হয়ে যাবে। এই কথা বলে পরী আবার উড়ে উড়ে চলে গেল। এরপর রমেশ বাসায় ফিরে আসলো আর রাতের জন্য অপেক্ষা করতে লাগলো। রাত হতে না হতেই আকাশ থেকে টমেটোর বৃষ্টি শুরু হয়ে গেল। আর কিছুক্ষণের মধ্যেই তাদের উঠান লাল লাল টমেটোতে ভরে উঠল। এরপরে তারা সমস্ত টমেটোগুলোকে মজুত করে রাখে তাদের ঘরে। এরপর সেই টমেটো বিক্রি করে আবার তাদের সুদিন ফিরে আসে। আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লাগলো জানাতে ভুলো না তোমরা।